মাওলানা ভাসানীরা না থাকলে শেখ মুজিব কখনো তৈরি হতে পারত না। যেই 69-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ নেতৃত্ব নিয়েছে, সেই 69-এর গণ অভ্যুত্থানের অন্যতম কারিগর ছিলেন, নেপথ্যের পুরুষ ছিলেন মাওলানা ভাসানী। দল না করলে আওয়ামী লীগের কাছে 69-এর নায়কেরাও উপেক্ষিত। মঙ্গলবার টাঙ্গাইলের পথসভায় এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, 69-এর অন্যতম পুরুষ ও নেপথ্যের কারিগর ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। আওয়ামী লীগ না করায় তাকেও ইতিহাস থেকে মুছে দিতে চেয়েছে আওয়ামী লীগ। এর আগে টাঙ্গাইল পৌর শহরের একটি হোটেলে ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এরপর পদযাত্রা ও সমাবেশে অংশ নেন। পরে গাজীপুরে পথসভায় অংশ নিতে টাঙ্গাইল থেকে রওনা দেন এনসিপির নেতারা। মাওলানা ভাসানীরা না থাকলে শেখ মুজিব কখনো তৈরি হতে পারত না। যেই 69-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ নেতৃত্ব নিয়েছে, সেই 69-এর গণ অভ্যুত্থানের অন্যতম কারিগর ছিলেন, নেপথ্যের পুরুষ ছিলেন মাওলানা ভাসানী। দর্শক, গাজীপুরে এনসিপির সমাবেশে কিছুক্ষণের মধ্যেই বক্তব্য রাখবেন দলটির শীর্ষ নেতারা। সেখানে আছেন সহকর্মী মাজহারুল ইসলাম। আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। মাজহার, সমাবেশ কখন শুরু হবে আর নেতাকর্মীরা পৌঁছেছেন কিনা, কি বলছেন তারা এই পথসভা থেকে? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে 29তম দিনের যে পদযাত্রা, সেটি সকালে টাঙ্গাইল এরপর গাজীপুরের মাওনা শেষ করে ইতিমধ্যেই জয়দেবপুর যে রাজবাড়ির মাঠ আছে সেখানে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন এবং তারা লাঞ্চ করে তারা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কিন্তু আমি যদি আপনাকে দেখাই, পিছনের যে অংশটি ইতিমধ্যেই কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এবং তারা এনসিপির যে স্লোগান, সে এনসিপির স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন আগামী দিনের রাষ্ট্র পরিচালনায় এনসিপি হবে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল এবং রাষ্ট্রকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই এনসিপি কে দরকার হবে। নেতাকর্মীরা কিন্তু আপনাকে বলে রাখি, মাওনায় যে চৌরাস্তার যে পদযাত্রা হচ্ছে সেখানে কিন্তু দলটির উত্তরাঞ্চল সার্দিস আলম বলেছেন যে এই গাজীপুরে হচ্ছে যারা আছে আওয়ামী লীগের সন্ত্রাসী, তাদেরকে এই গাজীপুর থেকে বিতাড়িত করা হবে, মুক্ত করা হবে গাজীপুরকে। কারণ আপনি জানেন যে গোপালগঞ্জের পরে আওয়ামী লীগের সবচেয়ে শক্তিশালী একটি ঘাঁটি হচ্ছে এই গাজীপুর এবং আজকের এই পথসভাকে কেন্দ্র করে কোনো হামলা হতে পারে কিনা এমন আশঙ্কা কিন্তু করা হচ্ছিল এবং এনসিপির যারা এই অঞ্চলের দায়িত্বশীল ব্যক্তি আছে তারা বলছেন যে তাদের উপর হামলা হতে পারে এমন আশঙ্কা থেকে কিন্তু স্থানীয় নেতাকর্মীরা যেন কোনো ধরনের বিপদে না পড়েন এবং কেন্দ্রীয় নেতারা যেন কোনো ধরনের হামলা শিকার না হন, এই জন্য কিন্তু আশেপাশে ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনীর আমরা নিশ্চিন্ত নিরাপত্তা দেখতে পাচ্ছি এবং তারা মুড়ে মুড়ে টহল দিচ্ছেন এবং গাড়ি ঘোড়া কারণে যেন যানজট সৃষ্টি না হয় সেই দিকেও আমরা তাদেরকে তৎপর হতে দেখেছি। এবং স্থানীয় যারা নেতাকর্মী আছেন তারা ছোট ছোট মিছিল নিয়ে ইতিমধ্যেই রাজবাড়ির মাঠের পাশে যে সড়ক আছে সেই সড়কে তারা আসতে শুরু করেছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে মূল স্টেজ কিন্তু ইতিমধ্যেই সাজানো হয়ে গেছে এবং নেতাকর্মীরা বলছেন যে আজকের এই গাজীপুরের যে পথসভা হবে সেই পথসভার মধ্য দিয়ে এনসিপি তার পদযাত্রা আরও এগিয়ে যাবে এবং আগামী দিনের বাংলাদেশের রাজনীতিতে এনসিপি গুরুত্বপূর্ণ দল হিসেবে প্রতিষ্ঠিত হবে এমন প্রত্যাশা স্থানীয় নেতাকর্মীরা বলছেন। ফয়সাল, এই ছিল গাজীপুরের রাজবাড়ির মাঠে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে পথসভা সে সম্পর্কিত আমার কাছে সর্বশেষ তথ্য।